হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আমি চান টান করে ছাদে এলাম খানিক চুলটা শোকানোর জন্য, আর কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে যাব। তো আজকে হচ্ছে ষষ্ঠী, শীতলা ষষ্ঠী আর কি। তো শিলের পুজো হয় আজকে। তো আমাদের বাড়িতে তো এই পুজোটা হয়, কিন্তু এই বছর হয়নি যেহেতু আমার দাদু মারা গেছে কালা অসুখ, তাই। তো যাই হোক, তো আমার বড় কাকিমারও বাড়িতেও, মানে আমার বড় কাকিমার বাড়িতেও আর কি আমার ঠাকুমা মারা গিয়েছে, ওদেরও কালা অসুখ, কিন্তু কাকিমা কার কাছ থেকে একটু প্রসাদ আর হলুদ জোগাড় করেছে, তো সেটাই মা আনা করিয়েছে। তো সেটাই মা আমাদেরকে ফোঁটা দেবে আর ওই প্রসাদটাই খেতে দেবে। তারপরে আজকে আমাদের যেহেতু গরম ভাত খেতে নেই, সেহেতু কালকে রান্না করা ভাত, মানে পান্তা ভাত খেতে হয়। তো ওই তো মা ভাত টক এ সমস্ত রান্না করে। তো কী কী রান্না করেছে আমি ঠিক জানি না মা, তো খাবো তখন আমি দেখতে পাবো কি কি রান্না করেছে, আর তোমাদেরকেও আমি দেখাবো মা কি কি রান্না করেছে আজকে। তবে বিশেষ কিছু রান্না করেনি, আগে প্রচুর রান্না হতো, তবে এখন আর অতটা রান্না করে না, অল্প স্বল্পর মধ্যেই করে ছেড়ে দেয়। কারণ ওই ঠান্ডা ভাতে না, মানে অনেক কিছু খেতে খুব একটা ভালো লাগে না। বাড়িতে কলাই সেদ্ধ হয়, তো সেই কলাই সেদ্ধটাই আর মেনলি ভাত দিয়ে খাই। তার মধ্যে যে বেগুন টেগুনগুলো দেওয়া হয় সেগুলোই মা সানে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো জানি না এখন কি করেছে, খাবো তখন দেখতে পাবো, তো তোমাদেরকেও শেয়ার করব মা কি করেছে। তো চলো যাওয়া যাক, অনেকটাই দুপুর হয়ে গেছে, এবার আমি খেতেও যাব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্পই করে নিই। আর কাল থেকে না, মানে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না, আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার বাড়ির পাশেই যেহেতু ঠাকুর হয়েছে, সেহেতু প্রচণ্ড গান বাজছে। আর মানে এত জোরে জোরে গান বাজছে যে সবটাই মোবাইলে রেকর্ড হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে। এখন একটু গানটা বন্ধ করেছে বলে ভিডিও করতে পারছি। তো চলো যাওয়া যাক নিচে। আর তার মধ্যে কাপড়গুলো আমি তুলে নিই, রোদ চলে গেছে, আর কদিন থেকে তো ভালোভাবে রোদ ওঠেই না। কাল তো আবার বৃষ্টি হয়েছিল, আজকে যদিও বৃষ্টি হয়নি, কিন্তু রোদ তো যে ভালো করে উঠেছে তাও ওঠেনি। তো চলো যাওয়া যাক। তো আমি কাপড়গুলোকে তুলে নিই, আর তোমাদেরকে বলেছিলাম যে পাশেই ঠাকুর হয়েছে, তো সেটাও আমি দেখাচ্ছি। তো এই যে আমার বাড়ির পাশেই তোমার ঠাকুর হয়েছে, আর ওখানে একটা অনেক বড় বক্স দিয়েছে, যে কারণে সাউন্ডটা সবসময় মোবাইলে ক্যাপচার করে নিচ্ছে। এখন যেহেতু গানটা আস্তে আস্তে বাজছে, কিন্তু তাহলেও সেটা ক্যাপচার করছে। তো এই যে আমাদের হলুদ আর প্রসাদ, এই যে মা বুনুকে এখন হলুদের ফোঁটা দিচ্ছে। আগে মা আর ঠাকুমা একসাথে দিত, এখন শুধু মা দেয়। দূরে এখন মাকে দিচ্ছে, ওর এটাই কাজ, হলুদের ফোঁটা চন্দনের ফোঁটা সবাইকে দিয়ে দিয়ে বেড়ায়। ঘরের মা নিজে নিজেই মা মানে, ঘরের মা মানে কে? তুই ঘরের মা না মাকে বলছিস ঘরের মা? এই যে আমাদের ঘরের, এই যে ঘরের মা সবারই মা আর কি, মানে মা আমাদের মা, মা মানে ও হচ্ছে সবার মা। কি দিচ্ছিস? কলা খুঁজে খুঁজে দিছে নিয়ে। ওই যে দূরে একটা পেয়ারা দেখছো, ওই পেয়ারাটা আমি কয়েকদিন থেকে নজরে রেখেছিলাম যে বড় হলে ওটা আমি খাবো বলে, কিন্তু আজকে দুঃখের কথা যে বড়, মানে পেয়ারাটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আজকে সকালে বাদুড়ে এসে ওটাকে খেয়ে নিয়েছে, আমাকে আর খেতে দেয়নি। যদি বা খেয়েছিস তা পুরোটা খা, তাহলে পেটটা ভরবে, কিন্তু অর্ধেকটা খেয়ে অর্ধেকটা গাছে রেখে দিয়ে উড়ে গেছে, আমার আর খাওয়া হয়নি, ওটা গাছেই থেকে গেল। বুনু
কালকে আমরা যখন সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম তখন আমরা আইসক্রিম কিনে এনেছিলাম, কিন্তু কালকে আমাদের আইসক্রিমগুলো আর খাওয়া হয়নি। বাড়িতে অনেক খাবার দাবার ছিল, ওই জন্যই যে আজকে আমরা আইসক্রিমগুলো এনেছি খাবো বলে। আর এই যে একটা কোন এনেছিলাম, আমুলের এই চকলেটগুলো এনেছিলাম দুটো। আর ওই যে ও একটা খেতে শুরু করে দিয়েছে রানিমা, আর একটা এখানে ভরা আছে। এই যে আমুলের 3টে আইসক্রিমটা খেতে কেমন, ওই যে খেতে লেগেছে। বাবাকে দিয়ে দাও গা। এই যে আমি বাদাম পেলাম না, আমাকে বাদাম দাও। এই যে আরেকজনা চলে এসছে আইসক্রিম খাচ্ছে, শাড়িতে পড়ছে গোল্ড আইসক্রিম। তো এই যে আমি আইসক্রিম অর্ধেক খেয়ে নিয়েছি। তো এই যে একটা ডেয়ারি মিল্ক সিল্ক হার্ট প্লাস, এটা কাল একটা ভাই আমাকে আর বুনুকে দিয়েছে, কাল ভ্যালেন্টাইন্স ডে ছিল বলে। ও তার সাথে একটা গিফটও দিয়েছে। আর এই যে এই পারফিউমটা দিয়েছে, দেখি একবার। তো এটা খুলতো দেখি। তো এই যে এটা দেখতে খুবই কিউট। আর স্মেলটাও খুব সুন্দর। তো আমি যে এখানটাতে দিলাম, তো স্মেলটা খুবই সুন্দর আর কি। তো এই যে এটাকে এবার আমি আনপ্যাক করব। তো এটা বুনুই আনপ্যাক করবে, কর টান ছেড়। তো আমি এই চকলেটটা আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম আজকে খাবো। তো এটা একটা পুরো ডায়েরির মতন দেখতে, দেখতে জিনিসটা মানে প্যাকিংটা বেশ সুন্দর দেখতে। আর এই যে চকলেটটা, মানে এত বড় চকলেট দেখে মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই। চকলেটটার ভিতরে এখানেও একটা ফটো দেওয়ার জায়গা করা হয়েছে। তো এই ব্যাপারটা বেশ সুন্দর, চকলেটের ভিতরটা বেশ সাজানো গোছানো।